তমুদ্দুন মজলিস কি একটি ইসলামিক সাংস্কৃতিক সংগঠন? তমুদ্দুন মজলিস কবে গঠিত হয়? 1947 সালের 1 সেপ্টেম্বর। তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? ডিইউ অধ্যাপক আবুল কাশেম। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1947 সালের 1 অক্টোবর। আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1949 সালের 23 জুন। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? ভাষা ও সংস্কৃতি। ভাষা আন্দোলন শুরু হয় 1947 সালে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? তমুদ্দুন মজলিস। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? 11ই মার্চ 1948। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিন পালন করা হতো? 11ই মার্চ। 1948 সালের 21 মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কে বলেছেন? মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি কে ছিলেন? আকরাম খাঁ। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি অল পার্টিস স্টেটস ল্যাঙ্গুয়েজ কমিটি কোন সালে গঠিত হয়? 1952 সালে। 1952 সালে 21 ফেব্রুয়ারি কত সাল ছিল? 1358 বৃহস্পতিবার ছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারির প্রথম শহীদ রফিক। ভাষা শহীদ আবুল বরকতের ডাকনাম কি ছিল? আবাই। 1952 সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে, মহিরহে পরিণত হয় 1952 সালে। 21 ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় 1953 সালে। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 9 মে 1954। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1956 সালে। বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়? 1987 সালে। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় কত সালে? 23 ফেব্রুয়ারি 1952 সালে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ বরকতের মা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য মোদের গৌরব। অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। একুশের গান কবিতার রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে হয়? 21 ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি রচয়িতা সুরকার আব্দুল লতিফ। গানটি প্রথম কত সালে গাওয়া হয়? 1953 সালে। গানটি বর্তমান সুরকার কে? আলতাফ মাহমুদ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার কে? আব্দুল লতিফ। দাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতা আব্দুল লতিফ। সালাম সালাম হাজার সালাম গানটির রচয়িতা কে? আব্দুল জব্বার। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? 1953 সালে। যুক্তফ্রন্ট 1954 রাজনৈতিক দলের সংখ্যা 4টি। 1954 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল? 21টি। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? 309টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টি। 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? যুক্তফ্রন্ট। পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? এটা অ্যান্সারটা লেখা হয় নাই। আচ্ছা, এটা আমি লিখে নেব, এটা আমারও নিজেও জানা নাই। হোয়েন ডিড বঙ্গবন্ধু বিকাম এ মিনিস্টার ফার্স্ট? 1954। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? 5 ফেব্রুয়ারি 1966। 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কবে? 23 মার্চ 1966। 6 দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ। 6 দফা মূলত কি ধরনের কর্মসূচি? অর্থনৈতিক ও রাজনৈতিক। 1966 সালের 6 দফা কটি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল? 3টি দফা। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ কে? মনু মিয়া। 6 দফা দিবস কবে? 7 জুন। আগরতলা ষড়যন্ত্র মামলায় অন্যতম আসামি ছিল সার্জেন্ট জহুরুল। 52 দিনগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অসমাপ্ত আত্মজীবনী। 21 ফেব্রুয়ারি ভাষা সংগ্রামের ওপর প্রথম কবিতা রচনা করেছিলেন কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম। 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রথম সংকলন সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। ইউনেস্কো মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে 1999 সালের 17 নভেম্বর। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? গ্রন্থের লেখক 3 জন: আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহের হোসেন ও আবুল মনসুর আহমেদ। ভাষা আন্দোলনের মুখপাত্র সাপ্তাহিক সৈনিক। পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 9 মে 1954 সালে। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন ফিরোজ খান নূর।
দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় লন্ডন, যুক্তরাজ্য 5 অক্টোবর 1997 সালে। মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় ওমান 2005 সালে। সরকারি অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় টোকিও, জাপান। একুশের প্রথম গান ভুলবো না ভুলবো না এর রচয়িতা আনম গাজীউল হক। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়? সিয়েরা লিওন। মাতৃভাষা দিবস প্রথম বছরে কতটি দেশ পালন করেছে? 188টি দেশ। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতিকে? মৃণাল হক। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর মৃণাল হক। বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে চালু হয়? 1960 সালে। এটা হবে 60। শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ধান শালিকের দেশ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? 31 জানুয়ারি 1952। পাকিস্তান গণপরিষদ কত তারিখে অন্যতম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 9 মে 1954। 52 সালের 21 ফেব্রুয়ারির সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিম উদ্দিন। ইউনেস্কোর কততম অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম। মোদের গৌরব মোদের আশা অতুল প্রসাদ সেন রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? 11 মার্চ 1948। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে বাংলা 1358 সাল বৃহস্পতিবার ছিল। 21 ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রহমান। সর্বস্তরে বাংলা ভাষায় প্রচলন আইন জারি হয় কত সালে? 1987 সালে। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তৎকালীন বাংলাদেশের শিক্ষা আন্দোলন হয় কত সালে? 1962 সালে। যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? 1953 সালে। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? এ কে ফজলুল হক। ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন এ কে ফজলুল হক। পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করা হয় 7 অক্টোবর 1958 সালে। 57 সালে মার্শাল ল জারি করে ক্ষমতায় বসেন আইয়ুব খান। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? ঐক্য ও সংহতি। পাকিস্তানিদের মধ্যে 56% বাংলা ভাষীর লোক ছিল। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? 1956 সালে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ইস্কেন্দার মির্জা। ঐতিহাসিক কাগমারি সম্মেলনে নেতৃত্বদানকারী নেতার নাম কি? মৌলানা ভাসানী। 54 এর নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টি। আসাদের শার্ট কবিতাটির রচয়িতা শামসুর রহমান। 6 দফা আন্দোলনের প্রথম শহীদ কে? মনু মিয়া। 6 দফা দিবস পালন করা হয় 7 জুন। 6 দফাগুলো হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় সরকার, মুদ্রা, ট্যাক্স, খাজনা ও কর ধার্য, বৈদেশিক বাণিজ্য, মিলিশিয়া বাহিনী গঠন। আগরতলা ষড়যন্ত্র মামলা এর দাপ্তরিক নাম রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। সত্য মামলা আগরতলা বইটির লেখক কর্নেল শওকত আলী। বঙ্গবন্ধু কত সালে আগরতলা সফর করেন? 1963 সালে। শহীদ আসাদ দিবস কবে? 20 জানুয়ারি। বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 23 ফেব্রুয়ারি 1969 সালে। গণ অভ্যুত্থান দিবস কবে? 24 জানুয়ারি 1969 সালে। 11 দফা কখন ঘোষণা করা হয়? 1969 সালে। 11 দফা ঘোষণা করেন কে? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? ডক্টর শামসুজ্জোহা। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? ডক্টর শামসুজ্জোহা। জোহা দিবস কোনটি? 18 ফেব্রুয়ারি। ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি কে? কনক কুমার পাঠক। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। কোনটি 69-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস? চিলেকোঠার সেপাই। 1970 সালের নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 288টি। জাতীয় পরিষদ নির্বাচন 1970 সাল। নির্বাচনে আওয়ামী লীগ পায় 167টি আসন। 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম তর্জনী। কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন? আসামা আব্দুর রব। বঙ্গবন্ধুকে জাতির জনক ঘোষণা করা হয় কবে? 3রা মার্চ 1971। 7ই মার্চের ভাষণের উপর নির্মিত চলচ্চিত্র কোনটি? দ্য স্পিচ। 7ই মার্চের ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ঘোষণা করেন ইউনেস্কো। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? ইয়াহিয়া খান। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম। বীর প্রতীক 12 বছর। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি? এএফ। মুক্তিযুদ্ধ জাদুঘর কোন জেলায় অবস্থিত? সেগুনবাগিচা। মুক্তিবাহিনী গঠিত 1971 সালের 11 জুলাই। যৌথ বাহিনী গঠিত 21 নভেম্বর 1971 সালে। সাইমন ড্রিংক ছিলেন ব্রিটিশ সাংবাদিক। সাম্প্রতিক কোন দেশে একটি সড়কের নাম করা হয়েছে বাংলাদেশ সড়ক? আইভরি কোস্টে। মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর এগুলো বেশি ইম্পর্টেন্ট না, আমার যেটা মনে হয়েছে। তো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে থাকবে সেক্টর, তারপরে বাকি বাকি যেসব টপিক আছে।